আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা পাঁচমিশালি গুঁড়া মাছের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে বেশি করে অনেকটি পেঁয়াজ দিলাম, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, আর আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, আর এদিকে আমি দেখুন লাল মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, আর আমি কিন্তু এখানে কয়েকটা কাঁচা মরিচও পাইরা দিছি, স্বাদ মতো লবণ দিছি, আর একটু আদা রসুন বাটা দিব। আর দেখুন এখানে তেল দিয়ে দিলাম একটু বেশি করে, দিয়ে কিন্তু আমি ভালো মতন এখন হাত দিয়ে দেখুন আদা রসুনটা দিয়ে এখন হাত দিয়ে আমি ভালো করে মাখবো। তো এখানে আমি দেখুন কয়েকটা কাঁচা আম কাটটা দিছি, ছোটো ছোটো চিকন করে কাঁচা আমটা চিকন চিকন করে কাটটা এই আমের সাথে দিলে কিন্তু আমের রেসিপি এই মাছের রেসিপিটা অনেক মজা লাগে। তো দেখুন এখন আমি হাত দিয়ে ভালো মতন আলতো হাতে আমি পেঁয়াজটিরে আগে মশলাটার সাথে মাইকা তারপরে কিন্তু পুরা মাছটিরে মাইকা দিব। তো দেখুন এখানে সুন্দর মতন মাছটির সাথে মিলাই কিন্তু পুরা মশলাটা যাতে প্রতিটা মাছের সাথে মিলে, তো ওইভাবে আমি মিলাই দিব। তো দেখুন এখন ভালো মতন মিলাইয়া তারপরে কিন্তু আমি একটু হাত দিয়ে পানি দিব এখানে। তো দেখুন মাছটা কিন্তু সুন্দর করে প্রতিটা মশলার সাথে মাছের সাথে মিলে গেছে মশলাটা। তো মশলাটা মিলে গেলে এখন আমি ওই হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো বাটি দিয়ে, আমি বেশি একটু দিই নেই যাতে আমটার মাছটা সুন্দর মতন হয়। ওই আমটা যে পানিটা দিছি দিয়ে চুলাটা জ্বালাই দিলাম, জ্বালায় কিন্তু আলতো হাতে মাছটার একটু লাড়া দিয়া তারপরে কিন্তু আমি ডাইকা এই মাছটা রান্না করবো। তো আমার এই পাঁচমিশালি মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ, আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে আম দিয়ে পাঁচমিশালি মাছ রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো। তো দেখুন যখন দেখছি 2-3টা বলকায়া পড়ছে, আমি আলগোস্তে একটু মাছটা উল্টাইয়া দিব যাতে করে মাছটা ভাঙবো না, কিন্তু আলগোস্টে মাছটা উল্টাইয়া যাতে মশলাটা প্রতিটা মাছের সাথে ভালো করে মিশে। তো ওই আমটা যে আমি দেখুন একটু সুন্দর করে মশলাটা মাইকে করে দিছি, আর আমি একটু লবণ দেখলাম এদিকে যে লবণটা ঠিক আছে নি, তো দেখে তারপরে কিন্তু আমি দেখুন এখানে ডাক্কা মাছটা আরও কতক্ষণ রান্না করছি। আর এখন কিন্তু দেখুন অনেকখানি পানি শুকিয়ে গেছে। তো আমি এখানে দেখুন এখন কাঁচামরিচ আর 2টা আনাম কাঁচামরিচ দিলাম, আর এখানে আমি বেশি করে কটা ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু এখন মাছের সাথে আর একটু ভালো করে মিলাই দিব আমি। দেখুন প্রতিটা ধনিয়া পাতাও যাতে তরকারিটার সাথে মিলে। তো আমি কিন্তু দেখুন এখানে সব কিছু মিলাই এখন ডাইকা আমি আরেকটু মাছটা রান্না করবো যাতে পানিটা আরেকটু শুকিয়ে যায়। পানিটা শুকায় যখন উপরে একটু তেল তেল উঠে আইব তখন আমি মাছটা উড়াই দিব। তো দেখুন এখন আমি কিন্তু মাছটার ভিতরে সুন্দর মতন দেখুন উপরে তেল উঠে গেছে গা, আর মাছটা কিন্তু মাখা মাখা হয়ে গেল। তো এখন আমি মাছটা নামাই দেবো। দেখুন হালকা আলতো হাতে একটু ঝুলাই দিছি। আর এই মাছ রান্নাটা অনেক মজা হয়েছে, কার কার ভালো লাগছে সবাই কমেন্ট করে জানাইন।